নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। ঢ্যাঁড়স তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে আজকে আমার বানানো সর্ষে ফোড়নের ঢ্যাঁড়সের এই রেসিপি একবার অবশ্যই বাড়িতে রান্না করে দেখতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে যারা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু একবার খাওয়ার পর আঙুল চাটবেন। শুধুমাত্র ভাত নয়, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা এই রেসিপিটা সার্ভ করে দেখতে পারেন। খেতে অনেক বেশি ভালো লাগে আর একদম চটপটা স্বাদের একটা রেসিপি, আর রান্নাও হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। ঢ্যাঁড়সের এই ডিশটা রান্না করার জন্য আমি প্রায় 200 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কিছু মশলাপাতি এর মধ্যে মাখিয়ে রাখবো। তার জন্য আমি এখানে নিয়েছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে নিয়েছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আপনাদের কাছে যদি জিরে গুঁড়ো থাকে সেটাও কিন্তু 1/2 চামচ পরিমাণ এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে পেঁয়াজ আর আদা রসুনটাকে সামান্য একটু চপ করেও নিতে পারেন, সেটাও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই এর মধ্যে দেবেন, এতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। বেসন দেওয়ার পর আমরা এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। এখন মশলাপাতির সাথে ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ধরে নিতে পারেন এটা কিন্তু একটা ম্যারিনেশন প্রসেস, তবে খুব বেশিক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট মতো আমরা এটাকে এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেব। তবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এর মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে লবণ ব্যবহার করলে রান্নার সময় ঢ্যাঁড়স থেকে অনেক বেশি জল ছাড়তে শুরু করে, এর ফলে ঢ্যাঁড়সটা কড়াইয়ের মধ্যে চিপকে যায়। তো ঢ্যাঁড়সটাকে আমরা কিন্তু রান্না করে নেওয়ার পরে এর মধ্যে লবণটা অ্যাড করব। তো তার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখুন এখন সব কিছু বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড তেল। তেলটা সামান্য একটুখানি গরম হলে আমরা ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঢ্যাঁড়সটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম থেকে হাইর দিকে রাখবো। আর ঢ্যাঁড়সটাকে দেখুন বেশ ভালো করে আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সব দিক থেকে সমানভাবে এটা রান্না হয়। ঢ্যাঁড়সটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টো দিকটাও একইভাবে ভেজে নিতে হবে। প্রত্যেকটা সাইড আমরা 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। এতে ঢ্যাঁড়সের গায়ে বেসনটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেশ লাল লাল করে এখন ভাজাও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিলেই দেখতে পাবেন ঢ্যাঁড়সগুলো কিন্তু প্রায় 50% মতো রান্না হয়ে গেছে। এখন ঢ্যাঁড়সগুলোকে আমরা কড়াই থেকে তুলে রাখবো। আপনারা চাইলে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেও তৈরি করতে পারেন। তার জন্য আপনারা পেঁয়াজ আর রসুনটা এখানে স্কিপ করে যেতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা খুব বেশি ভালো হয়। এরপর আমরা ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সর্ষে, আর তার সাথে 3টে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। এরপরে আমরা এর মধ্যে একটা পেস্ট তৈরি করব, যে পেস্টটা এর মধ্যে আমরা অ্যাড করব।
দেখুন তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, সাথে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। যে যে মশলাগুলো আমরা ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি সেই একই মশলা কিন্তু আমরা এর মধ্যেও অ্যাড করছি। এখন ভালো করে আমরা দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যে দইটা যেন খুব বেশি টক না হয় আর দইটার মধ্যে যেন কোনো রকমভাবে লাম্পস না থাকে। বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই তবে কিন্তু রান্নাটা দেখতেও যেমন ভালো হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন দইটা বেশ ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমরা দইটাকে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এইভাবে দইটা অ্যাড করলে আপনারা দেখতে পাবেন যে দইটা কিন্তু ফেটে যাবে না। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেও দইটা অ্যাড করতে পারেন, তারপর সব কিছু মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা অন করতে পারেন। এইভাবে একটুখানি ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। দেখুন নুনটা দেওয়ার পর আমি সব কিছু মশলার সাথে আরও একটুক্ষণ মিশিয়ে নিলাম। তারপর টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, না হলে এর টেস্টটা কিন্তু অ্যাডজাস্ট হবে না, খেতে একদমই ভালো লাগবে না। আর সেজন্যই আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন। এতে খুঁটিনাটি যে টিপসগুলো আমি শেয়ার করি সেগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, আর এতে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। দেখুন সব কিছু আরও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো আমি লো আঁচে রান্না করে নেব। ঢ্যাঁড়সটা যেহেতু অলরেডি সেদ্ধ হয়ে আছে সেজন্য খুব বেশিক্ষণ কিন্তু রান্নাটা হতে সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটেই কিন্তু রান্নাটা বেশ ভালোভাবে হয়ে যাবে। দেখুন এখন আমরা ঢাকাটা খুলে নিলাম। এখন দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন লোভনীয় দেখতে তেমন কিন্তু খেতেও খুবই সুস্বাদু। এখন দেখুন সব কিছু একটুখানি মিশিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।